আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুনাইদ আহমেদ। তো আমরা আগের যে ক্লাসটি ছিল সেই ক্লাসে ভার্বের শুরুর দিকে ভার্ব কি রকম হতে পারে এই বিষয় নিয়ে বেসিক আলোচনা করেছিলাম। তো আজকে ভার্ব নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অথবা যে চাকরির পরীক্ষাগুলো হয় সেখানে যেরকম ভার্বের প্রকারভেদ আসে সেই প্রকারভেদ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আলোচনার বিষয় কি? আজকে আলোচনার বিষয় হচ্ছে ভার্ব, ভার্বের ক্লাসিফিকেশন। তো আমরা যে ভার্বকে প্রথমে ধরে নিই, ভার্ব মূলত কত প্রকার? ভার্ব মূলত দুই প্রকার। ভার্ব কত প্রকার? মূলত দুই প্রকার। এই দুই প্রকারকে আমরা লিখতে পারি ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব। আমরা ফাইনিট ভার্বকে যদি আবার বিভক্ত করি তাহলে লিখতে পারবো প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি ভার্ব। আমরা যদি প্রিন্সিপাল ভার্বকে ভাগ করি তাহলে লিখতে পারবো ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্ব। অক্সিলারি ভার্বের এখানে কোনো প্রকারভেদ নাই। আমরা যদি এদিকে নন ফাইনিট ভার্বের দিকে চলে যাই, নন ফাইনিট ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? তিন ভাগে ভাগ করা হয়। আমরা যদি প্রথমে লিখি জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। এখানে পার্টিসিপলকে আবার তিন ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? পার্টিসিপলকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এটি প্রেজেন্ট, পাস্ট এবং পারফেক্ট হয়ে থাকে। প্রেজেন্ট, পাস্ট এবং পারফেক্ট হয়ে থাকে। এই যে এই প্রকারভেদ নিলেই ভার্বের মোটামুটি একটি বেসিক ধারণা পাওয়া যায়। এছাড়াও ভার্বের আরো বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে যেগুলো আমরা পরবর্তী ক্লাসে জানার চেষ্টা করব। তো এখন এগুলোর বিস্তারিত আলোচনা করা যাক। তো আমরা যদি প্রথম ভার্বে চলে যাই, আমাদের প্রথম ভার্বটি কি ছিল? আমাদের প্রথম ভার্বটি ছিল ফাইনিট ভার্ব। কি ভার্ব ছিল? ফাইনিট ভার্ব। আমরা ফাইনিট ভার্ব কাকে বলবো? আমরা ফাইনিট ভার্ব কাকে বলবো? যে ভার্ব টেন্স ও পার্সন অনুযায়ী পরিবর্তনশীল। টেন্স ও পার্সন অনুযায়ী পরিবর্তনশীল, তাকে আমরা ফাইনিট ভার্ব বলতে পারি। অর্থাৎ যে ভার্ব টেন্স ও পার্সন অনুযায়ী পরিবর্তনশীল তাকে আমরা ফাইনিট ভার্ব বলবো। তাহলে যদি বলা হয় ফাইনিট ভার্ব টেন্স ও পার্সন অনুযায়ী পরিবর্তনশীল, তাহলে নন ফাইনিট ভার্ব আমরা কাকে বলবো? নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব যদি টেন্স ও পার্সন অনুযায়ী পরিবর্তনশীল হয় তাহলে নন ফাইনিট ভার্ব অবশ্যই টেন্স ও পার্সন অনুযায়ী পরিবর্তনশীল হবে না। টেন্স ও পার্সন অনুযায়ী, টেন্স ও পার্সন অনুযায়ী পরিবর্তনশীল নয়। অর্থাৎ নন ফাইনিট ভার্ব টেন্স ও পার্সন অনুযায়ী পরিবর্তনশীল হবে না। এক্ষেত্রে ফাইনিট ভার্ব টেন্স ও পার্সন অনুযায়ী পরিবর্তনশীল। অর্থাৎ আমরা ফাইনিট ভার্ব দেখে টেন্স চিনতে পারবো। এই ভার্ব দেখে টেন্স চেনা যায়। ফাইনিট ভার্ব দেখে আমরা টেন্স চিনতে পারবো। এই হচ্ছে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব টেন্স ও পার্সন অনুযায়ী পরিবর্তনশীল হবে, নন ফাইনাইট ভার্ব টেন্স ও পার্সন অনুযায়ী পরিবর্তনশীল হবে না। তো এখন এক্সাম্পল দেখা যাক। তো আমরা যে এক্সাম্পল দেখি, আমরা এক্সাম্পল লিখতে পারি উই আর লার্নিং
ইংলিশ। যেহেতু আমরা ইংরেজি শিখছি তাই এটি লিখতে পারি উই আর লার্নিং ইংলিশ। আমরা এই একটি সেন্টেন্সের মাধ্যমে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের যে পার্থক্য সেটা ইনশাল্লাহ বুঝতে পারবো। এখানে দেখা যাচ্ছে দুইটি ভার্ব, আর একটি এবং হচ্ছে লার্নিং আরেকটি। তো এখানে কথা হচ্ছে কোনটি ফাইনাইট ভার্ব এবং কোনটি নন ফাইনাইট ভার্ব। আমরা ফাইনাইট ভার্বে বলেছিলাম যে এই ভার্ব দেখে টেন্স চেনা যায়, সহজ একটি রুলস। এই ভার্ব দেখে টেন্স চেনা যায় অথবা পার্সন পরিবর্তনে ভার্বের পরিবর্তন হয়ে যেতে পারে। এখানে আমরা যে আর লিখেছি এর কারণ হচ্ছে উইর কারণে কি লিখেছি আর। যদি আমরা লিখি আই লিখলে এখানে অবশ্যই এম হবে, অর্থাৎ আমি যদি পার্সন পরিবর্তন করি ভার্বও পরিবর্তন হয়ে যাচ্ছে, পার্সন পরিবর্তনে ভার্ব পরিবর্তন হয়ে যাচ্ছে, এখানে কিন্তু আর থাকছে না। যদি হি লিখি তাহলে হচ্ছে হি ইজ, যদি আমরা হি লিখি তাহলে কি হচ্ছে হি ইজ। এখানে আই থেকে আবার যদি হি লেখা হচ্ছে তাহলে এখানেও ভার্ব পরিবর্তন হয়ে ইজ হয়ে যাচ্ছে। কিন্তু উই আর লার্নিং ইংলিশ, আমি যদি লিখি আই তাহলে আর এর জায়গায় হবে এম, আই এম। এখানে সেম জিনিসই থাকছে, লার্নিং ইংলিশ। পরেরটাই যদি দেখি হির কারণে এখানে কি হচ্ছে ইজ, এম পরিবর্তন হয়ে আবার ইজ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে লার্নিং ইংলিশ সেম থাকছে, আগের অবস্থাতেই থাকছে। অর্থাৎ এই যে লার্নিং, এই লার্নিং এর কোনো পরিবর্তন হচ্ছে না, লার্নিং এর কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এই ভার্ব পরিবর্তনশীল নয়, এদিকে পরিবর্তন হলেও এদিকে পরিবর্তন হচ্ছে না। যার কারণে আমরা বলতে পারি এই যে ভার্ব পরিবর্তন হয় এটি হচ্ছে ফাইনাইট ভার্ব। আমরা এফ ভি লিখলাম সংক্ষিপ্ত, অর্থাৎ ফাইনাইট ভার্ব। এবং যে ভার্ব পরিবর্তন হচ্ছে না সেটাকে আমরা লিখতে পারি নন ফাইনাইট ভার্ব। কারণ কি এই লার্নিংটা পরিবর্তন হচ্ছে না। তো এই হচ্ছে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে মূল পার্থক্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা যদি পরে চলে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল কথাটার দ্বারা আমরা বুঝতে পারি প্রধান, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব অর্থ হচ্ছে মেন ভার্ব, একে আমরা মেন ভার্ব বলতে পারি। এই প্রিন্সিপাল ভার্ব বাক্যে একটি থাকবে, আমরা ধরে নিতে পারি বাক্যে যদি একটি ভার্ব থাকে সেটি অবশ্যই প্রিন্সিপাল ভার্ব। বাক্যে একটি ভার্ব থাকলে সেটি অবশ্যই প্রিন্সিপাল ভার্ব, অথবা বাক্যে যদি সেটি মেন ভার্ব হয়, কি ভার্ব হয় মেন ভার্ব হয়, তাহলেও সেটি প্রিন্সিপাল ভার্ব হবে। এর আরেকটি নাম হচ্ছে কি মেন ভার্ব, এর আরেকটি নাম হচ্ছে মেন ভার্ব। প্রিন্সিপাল ভার্বের অপর নাম মেন ভার্ব। বাক্যে যদি শুধুমাত্র একটি ভার্ব থাকে, শুধুমাত্র একটি ভার্ব থাকে তাহলে সেটি প্রিন্সিপাল ভার্ব। একটি যে ভার্ব থাকে তাহলে হবে প্রিন্সিপাল ভার্ব। এখন তাহলে অক্সিলিয়ারি ভার্ব কি হবে? অক্সিলিয়ারি ভার্ব মূলত সেন্টেন্স, টেন্স অথবা ভয়েস গঠনে সাহায্য করে। আমরা অক্সিলিয়ারি ভার্ব সবাই চিনে থাকি। তো এই ভার্বটি সেন্টেন্স, টেন্স, ভয়েস গঠনে সাহায্য করে, অর্থাৎ এই অক্সিলিয়ারি ভার্ব এই মেন ভার্বকে সাহায্য করে। অক্সিলিয়ারি ভার্ব মেন ভার্বকে সাহায্য করে, অর্থাৎ হেল্প করে কাকে? প্রিন্সিপাল ভার্বকে। অক্সিলিয়ারি ভার্ব প্রিন্সিপাল ভার্বকে হেল্প করে। এখন আমরা যে এক্সাম্পল দেখি আমরা লিখতে পারি উই ডিড দ্য ওয়ার্ক, উই ডিড দ্য ওয়ার্ক। এখানে এই ডিড শুধু একটি মাত্র ভার্বই রয়েছে, যার কারণে এই ডিড কোন ভার্ব হবে? ডিড হবে প্রিন্সিপাল ভার্ব। আমরা যেগুলো জেনে থাকি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো কি হয়? অক্সিলিয়ারি ভার্ব। আমরা এগুলো প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। যদি আমি লিখি আই এম ইন ক্লাস 10, এখানে এই এম বাক্যে শুধুমাত্র একটি ভার্ব, যার কারণে এই এমটি হবে প্রিন্সিপাল ভার্ব। কিন্তু আমরা জেনে থাকি কি এম, ইজ, আর, ওয়াজ, আর এগুলো কি হয়? অক্সিলিয়ারি ভার্ব। কিন্তু তা না, এই এমটি প্রিন্সিপাল ভার্বও হতে পারে। এরপর যে আমরা লিখি উই শুড ওবে দ্য রুলস। এখানে শুডটি হচ্ছে
অক্সিলারি ভার্ব, এবং এই যে অবেটা হচ্ছে মেন ভার্ব, কারণ এই অবেকে এই শুডটা হেল্প করছে, যার কারণে এটি সাহায্য করছে, এই জন্য এটি অক্সিলারি ভার্ব, এবং এটি যেহেতু বাক্যে প্রধান তাই এটি প্রিন্সিপাল ভার্ব। এই হচ্ছে প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্বের মধ্যে পার্থক্য। তো আজকে আমরা এই পর্যন্ত শিখলাম, বাকি যে ভার্বগুলো নিয়ে আলোচনা করতে চেয়েছি তার সামনের ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।